ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতন চিকেন চাপ অনায়াসে বানিয়ে নিন বাড়িতে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ। এই চিকেন চাপটা আমরা তো অনায়াসেই রেস্টুরেন্টে খেয়ে থাকি, এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি দুটো চিকেন, এখানে 4 পিস করে কাটা, এখানে টোটাল আমার 8 পিস আছে। চিকেনটাকে ভালো করে আমি ছুরি দিয়ে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে ব্রেস্ট আর লেগের পিস দিয়ে আমি একটা চিকেনকে 4 ভাগে ভাগ করেছি। এবার এটাকে ছুরির সাহায্যে ভালো করে আমাকে চিড়ে নিতে হবে, যাতে ম্যারিনেশনটা ভালো মতন ঢুকে যায়। এটা কিন্তু করা একদম ম্যান্ডেটারি, এটা করতেই হবে। দেখুন ভালো করে আমি চিড়ে নিচ্ছি চিকেনের দুটো সাইডই। ব্রেস্টের অংশগুলো তো পিছনে চেরার দরকার নেই, লেগের অংশগুলো ভালো করে চিড়ে নেব দুটো সাইড। এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কাজু 50 গ্রাম নিচ্ছি, 2 চামচ পোস্তদানা নিচ্ছি আর গরম জল নিচ্ছি। নিয়ে আমি এখানে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। গরম জলে ভিজিয়ে রাখলে পরে ভালো মতন কাজুটা কিন্তু স্মুথ হয়ে যাবে আর পোস্তটাও ভালোভাবে ভিজে ভালো সুন্দর পেস্ট হয়ে যাবে। এবার আমি চিকেনটা ম্যারিনেশন করব। এখানে আমি দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আর যেটা দেবো আমি সেটা হচ্ছে আমার পেটে রাখা কাজুর যে মিক্সচারটা আছে ওটা আমি অ্যাড করে দিচ্ছি। মানে কাজু আর পোস্ত বাটাটা ভালো করে আমি এখানে অ্যাড করে দিলাম, পুরোটা অ্যাড করে দিচ্ছি। আর টক দই অ্যাড করছি এখানে 100 গ্রাম মতন। টক দইটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো। আর আমি দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, আর গরম মশলা গুঁড়ো 1 চামচ অ্যাড করছি। লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাড করবেন, আর লবণটা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার আমি এখানে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন গোলাপ জল, 1 টেবিল স্পুন কেওড়া জল, আর আমি এখানে দেবো 1 ড্রপ মিঠা আতর। দেখুন 1 ড্রপ মিঠা আতরটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব উগ্র আসবে। 1 ড্রপ দিলে পরেই হবে। সব আমার মশলাগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে পেঁয়াজ বেটে নিয়েছি, 6 টেবিল স্পুন মতন হবে। 3টে পেঁয়াজ বাটা টোটাল আমি অ্যাড করছি এখানে। এবার আমাকে মশলাগুলো কিন্তু ভালো করে একসাথে সব মেখে নিতে হবে। এখানে মাখানোটা কিন্তু ভাইটাল। সব মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে ডলে ডলে আমি কিন্তু সব মশলাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে। এই ম্যারিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন এই ম্যারিনেশনটা করে সারা রাত আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর চিকেনটা একদম সফট হয়ে যাবে। বেশ ঘষে ঘষে আমাকে ম্যারিনেশনটা করতে হবে, যাতে যে কাটমার্কগুলো আছে ওই কাটমার্কের মধ্যে যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে আমি ডলে ডলে ঢুকিয়ে দিচ্ছি এই চিকেনের মধ্যে। এটা ওভারনাইট রাখলে খুব ভালো, না হলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কিন্তু রাখবেন ফ্রিজে, তাহলে ম্যারিনেশনটা ভালো হবে। এবার আমি এটা কড়াই নিচ্ছি। এখানে সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করছি, আর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ঘি। এখানে আমি ঘি অ্যাড করছি। দেখুন আমি এখানে প্রায় 4 চামচ মতন ঘি অ্যাড করলাম। আপনারা চাইলে পুরোটাই ঘিতে করতে পারেন, বা যদি ঘিটা অ্যাভয়েড করতে চান, কিন্তু ঘিটা অ্যাভয়েড করলে টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না, সেটা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে শুধু চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন সব চিকেনগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমাকে একটু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে চিকেনগুলো। এই ঘিয়ের ফ্লেভারটা চিকেনের মধ্যে যখন যাবে, খুব চিকেনটা কিন্তু টেস্টটা দারুণ লাগবে। দেখুন সব চিকেনগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। এখানে চিকেন চাপ করার জন্য আমাদের পাত্রটা যদি খুব একদম ফ্ল্যাটেন নেন, মানে বেশ বড় একটা পাত্র নেন, তাহলে কিন্তু খুবই ভালো। বেশ তাওয়ার মতন একটু কাদা উঁচু তাওয়া যেগুলো হয় ওরকম টাইপের নিলে পরে আরও ভালো। দোকানে কিন্তু ইউজুয়ালি ওরকম জিনিসই ইউজ করে, পাত্র ইউজ করে চিকেন চাপটা করা হয়। তো কিন্তু আমার কাছে এটাই ছিল, এটাও অনেকটাই বেশ ফ্ল্যাটেন্ড আছে, তাও আমি নিয়েছি। কিন্তু এখানে যেহেতু অনেকটা কোয়ান্টিটির চিকেন, আমার একটু
করতে অসুবিধা হচ্ছিল। দেখুন ভালো করে তাও আমি করে নিয়েছি। এখানে আমি জাস্ট ঘরে থাকা মশলা দিয়ে চিকেন চাপের যে ফ্লেভারটা আনার চেষ্টা করেছি, যাতে আপনারা সহজেই এরকমভাবে বানিয়ে নিতে পারেন ঘরে। তো একদম রেস্টুরেন্টের চিকেন চাপের ফ্লেভারটা কিন্তু পেয়ে যাবেন এইভাবে করলে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, আমার চিকেনটা কিন্তু ভাজা, ভাজা হয়ে এসছে। দেখুন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে খুব সুন্দর একটা কালার কিন্তু আমার এখনই চলে এসছে। দেখুন উল্টে পাল্টে আমাকে প্রত্যেকটা চিকেন কিন্তু ভালো মতন ভেজে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দেবো আমার বেঁচে থাকা ম্যারিনেশনটা। চিকেনের যে ম্যারিনেশনটা এটাই কিন্তু আমার গ্রেভির কাজে আসবে। তাই জন্য আমি ভালো করে সব ম্যারিনেশনটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে কোনো জল ব্যবহার হবে না। দেখুন ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিকেন চাপে জল ব্যবহার করলে টেস্টটা কিন্তু ভালো হবে না। আর যে সুন্দর কালারটা আসছে চিকেন চাপে সেটা আসবে না। দেখুন তেলটা কত সুন্দরভাবে ছেড়েছে। আর আমি কিন্তু এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের সাথে চিকেনটাকে। দেখুন এই ঘিয়ের ফ্লেভারটা চিকেনের মধ্যে গিয়ে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এখানে আমার ম্যারিনেশনটাই যা আমার মাখানো যা ছিল সেটাই মেন। যেহেতু এখানে আর কিছু করার নেই, জাস্ট আমাকে কিন্তু এর সাথে হালকা আঁচে কুক করতে হবে। দেখুন কতটা তেল এখনই ছেড়ে, ছেড়ে এসছে। খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে হবে। আর একদম যখন আমরা রান্নাটা করব একদম লো ফ্লেমে রান্নাটা করব। কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে এসছে। চিকেন চাপটা পুরো তৈরি হয়ে গেছে। কালারটাও কত সুন্দর এসছে। আর ঘ্রাণটাও এসছিল একদম দোকানের চিকেন চাপের মতন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর বন্ধুরা, আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন। আমি চেষ্টা করব। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।